এ পর্যায়ে বিশ্ব ইজতেমা ময়দানের আরো খবর জানবো এবং জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মুসল্লিরা তো ইজতেমা ময়দানে দেশের বৃহত্তর জুমার নামাজ আদায় করলেন, তো এখন কি কর্মসূচি তাদের রয়েছে, জানাবেন বিস্তারিত। কিন্তু জুমার নামাজের খুতবা পড়িয়েছেন মাওলানা জুবায়ের আহমেদ এবং ঠিক 1:56 কিন্তু মাওলানা জুবায়ের আহমেদ এবং ঠিক 1:56 কিন্তু জুম্মার নামাজ শেষ হয়েছে। এবং ধর্মপ্রাণ মুসলমানরা যদি আপনাদের দেখায় যে পুরা ময়দান জুড়ে কিন্তু তারা যে একসঙ্গে প্রায় 20 লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা একই সাথে জুম্মার নামাজ আদায় করেছেন এবং বহু দূরদূরান্ত থেকে তারা এসেছেন এবং বলা হচ্ছে যে 41টি জেলা এবং ঢাকার আশেপাশে সকল ধর্মপ্রাণ মুসলমানরা একসঙ্গে তারা নামাজ আদায় করেছেন এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন এবং প্রত্যেকের মুখে এবং আল্লাহর ধ্বনি ছিল এবং আল্লাহু আকবার চলার সময় এবং নামার পথে তাদের একই ধ্বনি ছিল। কিন্তু আমরা যদি আপনার দেখাই যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখানে নামাজ আদায় করেছে এবং হেদায়েতের যে বয়ান সে যারা একসঙ্গে নামাজ আদায় করেছেন এবং তারা বলছেন কিন্তু যদি ধর্মপ্রাণ মুসলমানদের সাথে একটু কথা বলতে চাই, আমরা যদি এখানকার ধর্মপ্রাণ মুসলমানদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো নামাজ আদায় করেছেন, কেমন লাগছে এবং এখন আপনাদের আল্লাহর কাছে চাওয়া পাওয়ার কি রয়েছে? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো, তবে আল্লাহর কাছে চাই যেন আল্লাহ তাআলা ওনার গোলাম হিসাবে গিয়ে আমাকে তৈরি করে, এটাই আমি চাই, আর কিছু চাই না। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সাথে একটু কথা বলি, আল্লাহর কাছে তো নিশ্চয়ই দোয়া করেছেন মা বাবার জন্য, কি কি দোয়া প্রার্থনা করছি দেশবাসীর জন্য, দেশটা আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, আমাদের মানে যে আপনার মারামারি হানাহানি এগুলো যেন না হয়, মা বাবার জন্য দোয়া করছি, দেশবাসী সবাই মিলে আর কি সবাই যেন শান্তিতে সুখে থাকতে পারি এর জন্য আর কি দেশবাসী দোয়া করছি। অনেক ধন্যবাদ আপনাকে। এই যেমনটি আসলে বলছিলেন এবং তারা বলছে যে তাদের বাবা মা যারা মারা গেছে এবং যাদের বাবা মা রয়েছে এবং আত্মীয় স্বজন প্রত্যেকের জন্যই তারা আসলে দোয়া করেছেন এবং একই সঙ্গে কিন্তু তারা বলেছেন যে দেশে যাতে শান্তি ফিরে আসে এবং সেই শান্তি ফিরে পাওয়ার জন্যই আসলে হানাহানি খুনাখুনি যাতে না হয়, সে কারণেই আসলে একসঙ্গে এতগুলি মানুষ আল্লাহর কাছে তারা মুনাজাত করেছেন এবং প্রার্থনা করেছেন। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সারা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজমুল হুদা।